একটু দেখি মুখটা, দেখি মুখটা আর দেখি। বেলনা কোথায় গেল? ই বাবা রে, এই অবস্থা কেন গো তোমার? যাই হোক, এখানে আবার আবহাওয়া গরম হয়ে গেছে, চাদর বোধহয় কিছু দুষ্টুমি করেছে, ওইদিকে যাই, নাহলে আবার বাবা বাবা আর ছেলে আমাদের গুতুগুতি হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কালকের থেকে এখনো অবধি আর জ্বর আসেনি, ওষুধটা মনে হচ্ছে কাজ করে গেছে। আর আদরে সকাল সকাল হ্যাঁ আপেল, আপেল না আপেল, অ্যাপেল নয় আপেল। যাই হোক, ও পড়াশোনা করছে সকালবেলা, ছোটবেলা সে বইগুলো সব বার করেছে, ওই ছোট ছোট বইগুলো, এই দেখো এগুলো খুব কাজের ছিল জানো তো সেই সময়, মানে যখন থেকে জিনিস চেনানো, এটা 12টার বোধহয় তারা কতগুলো আছে, কতগুলো সেট, 10টা বইয়ের পুরো সেট, এই যে এটা কিনে নিয়েছিলাম পুরোটা, এটার মধ্যেই থাকে। তো সব কিছুই, ভেজিটেবল, বার্ড, শেপস, অ্যানিমেলস, কালার্স, নাম্বারস, তারপর অ্যালফাবেটস, সব কিছু ও শিখেছে কিন্তু এই ছোট্ট বইগুলো থেকে। মানে এত কাজের ছিল, এত ভালো ডিসিশন ছিল এটা ওর বার্থডেতে, ওর বার্থডেতে কিনেছিলাম, তোমরা যদি ব্লগটা দেখে থাকো তাহলে জানবে। তো পুরো সেটটা নিয়েছিলাম, তখন একটা বই বের করে ওকে দিয়েছিলাম, কারণ ও খুব ছোট ছিল, বই সম্বন্ধে কোনো ধারণা ছিল না, তখন পশু পাখিগুলো খুব ভালোবাসতো, বিশেষ করে হাম্বা, মনে আছে হাম্বা, সেই হাম্বার জন্য ওকে প্রথমে ওকে অ্যানিমেলসের ওটাই দিয়েছিলাম, ফার্ম অ্যানিমেলসেরও আবার 2টা সেক্টর আছে, ফার্ম আর ওয়াইল্ড, যাই হোক। তো ওইটা থেকেই ওর এই বইগুলোর প্রতি ভালোবাসা, এখনও অবধি ওই বইগুলো দেখে আবার রিকল করে আর কি, যেগুলো, আর সত্যি কথা বলতে ওগুলো বারবার পড়লে ওর মনেও পড়ে যায় অনেক শব্দ, ইংরেজি শব্দ যেগুলো আমরা সচরাচর বাংলায় ব্যবহার করি, কিন্তু যেহেতু এখন ইংলিশ মিডিয়ামেও পড়বে, ওকে শব্দগুলোকে ইংরাজিতেই জানতে হবে, তার সাথে বাংলাটা অবশ্যই জানতে হবে, আমি প্রেফার করি। মানে নিজের মাতৃভাষাকে না জেনে অন্য একটা ভাষাকেই শুধু জানবো, এটাতে বিশাল কিছু বিজ্ঞের ব্যাপার নয়। মাতৃভাষাটা খুব ভালো জানি, তার সাথে অন্য ভাষাগুলো জানি, এটা বরঞ্চ একটা মানে স্টেটাসের ব্যাপার, যে হ্যাঁ আমি অনেক কিছু জানি, মানে নিজের ভাষার সাথে সাথে আরও অনেকগুলো ভাষা জানি। নিজের ভাষা বাদ দিয়ে বাকি আরেকটা ভাষাকে রপ্ত করেছি ভীষণ ভালোভাবে, এবং সেটা ভীষণ গর্ব করে বলার মতো কিছু আমার মনে হয় না, বরং এটা লজ্জারই। যাই হোক, শুরু করছি আজকের দিনটা, দেখতে থাকো। এখন নয়, প্রসাদ হোক তারপর যাও, প্রসাদ হয়ে যাবে তারপর। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম ঠিক পারলি তো মারতে। মেজমার ঘরে এসে খাবার পরে, এটা মোটামুটি মাসে 28 দিন চলে। আমায় তুলিস না। এই যে আরেকজন বলছে আমায় তুলিস না, তোমায় তুলবো কি করে, আমার অত তোলার মতো ওজন ক্ষমতা নাই, ওজনটা একটু কমাও তারপর তুলবো। আরে গায়ে লাগাস না, তাহলে ফটফট আমি হয়ে যাব। হ্যাঁ চল মা, এবার চল, ঘুমাবি না বাবা? বাবা কি নতুন জিনিস, আচ্ছা পেপার, কেউ দেখেনি, এরা দেখে নাও তোমরা পেপার। আচ্ছা বাজেটের খবর সামনে, বাজেট নিয়ে তোর এত কেন রে? তোর খেলনার দাম কমেছে কিনা সেটা দেখ। হ্যাঁ হ্যাঁ, যাদের আরেকটা হাত দরকার
পিঠ চুলকোতে পারে না তাদের জন্য। বাপ, বাড়ি যা। করছিস তো এটা? হ্যাঁ রে, কি রুটি হচ্ছে রে? একটু দেখি মুখটা, দেখি মুখটা দেখি। বেলনা কোথায় গেল? ই বাবা রে, ই মা, এই অবস্থা কেন গো তোমার? আর এই শর্ট ভিডিওর জন্য একটা এটা লাগবে, ওর মুখ বাঁধা আধো বাঁধা। ভিডিওটা দেখতে হলে অবশ্যই রাই হাইভের সাথে থেকো, মানে শর্টস গুলো দেখো, খুব তাড়াতাড়ি আসবে। ঠিক বলেছে, হাতও বাঁধা বেচারার। ভিডিও করতে আমাদের কত কিছু করতে হয়, এগুলো একটু দেখো তোমরা। কি গো, একটু শেয়ার টেয়ার করো। বেচারা হলে ছোনা বাচ্চা আমার কত কিছু সয় গো। আমার নাকি কালকে জ্বর ছিল সারাদিন। আমরা কতটা স্ট্রং দেখো, জ্বর একদিনের মধ্যে সারিয়ে ভিডিও করছি। লা 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 লা, আরেকজনের অবস্থা দেখো, জ্বর সেরে গেছে। সমস্ত ক্রেডিট ডাক্তার আঙ্কেলের। ডাক্তার আঙ্কেল এমন ওষুধ দেয় একদিনে আমার সেরে যায় প্রত্যেকবার। তোমরা সেই ডাক্তার আঙ্কেলের খোঁজ চাও আমাকে জানাতে পারো। সত্যি লোকটা ম্যাজিক জানে ভাই, প্রত্যেকবারই আমার মানে ছোটখাটো যা হয় আর কি। হ্যাঁ আমাদের সবার মানে পুরো অ্যাকচুয়ালি উনি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানের মতো। ওর 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 সব থেকে শুনলে তো অবাক হবে, হোমিওপ্যাথি মেডিসিন, কিন্তু হোমিওপ্যাথি তাতেই সারে আমাদের সবার। ওই ছানাটার থেকে শুরু করে ওর। আমরা সাধারণত অ্যালোপ্যাথি খুব একটা নিই না, আমার তো অ্যালোপ্যাথিতে সত্যি কথা বলতে একটু অ্যালার্জি আছে। আর ও বাড়ির মা বাপি সবাই ওনার কাছেই, মানে আমরা রীতিমতো। যাই হোক, এখানে আবার আবহাওয়া গরম হয়ে গেছে, আদর বোধহয় কিছু দুষ্টুমি করেছে, ওইদিকে যাই, নাহলে আবার বাবা আর ছেলে আমাদের গুতুগুতি হয়ে যাবে। ভিডিও করার পর এখন আমরা করছি রাতের রান্না, আলু মরিচ। হ্যাঁ, কারণ ভিডিও যেদিন থাকে সেদিনকে ভারী কিছু করা যায় না, সময়টা অনেকটা লাগে তো রাত্রেবেলায়, মানে তাড়াহুড়ো করে করা যায় সেরকম। হ্যাঁ ডালও আছে, ডালটা করতে হবে স্বাভাবিক হবে, ডালটা না করলে ছেলে খেতে পারবে না, আমি খেতে পারবো না। সত্যি বড় কথা, ভাতটা আমি খাই রাতে, আর যেমন স্যুপ করে না অনেকবার বলেছি। যাই হোক, তো সেসবের প্রস্তুতি চলছে। এগুলো আবার কালকে রাতের শর্টস ভিডিওটা যদি না দেখে থাকো, টুক করে গিয়ে দেখে আসো, তাহলে বুঝতে পারবে ও কেন এসব করছে। তুমিও করো অনুপ, তুমিও তো এতক্ষণ করছিলে, ক্যামেরাটা দেখে ভয় পেয়ে চুপ করে গেলে কেন? পাপা, তারপরে পাপা স্কুলের যে টিচার গুলো, এই স্টুডেন্ট গুলো, স্টুডেন্টরা এরকম লিখে, এই দেখো এরকম ভাবে এইটুকুর মধ্যে লিখে আদর রেখেছে। হ্যাঁ এটা নাকি আদর, ও নিজে উদ্ধার করতেছে ও না। আর এইগুলো দেখো, এটা পাপা, এটা মা, এগুলো কিন্তু ও নিজেই এঁকেছে। আচ্ছা এটা ফিশ আছে, ও বাবা এটা আবার মাছ একটাই, দেখো অনেক বড় মাছ। এদিকে মা বাবা বসে, মাছের ওপারে ও। আমার মা বাবাটাকে হেভি লেগেছে। পাপাটাকে পুরো তোর পাপার মতোই দেখতে। চুল নেই পুরো টাকলু, সেটা কয়েক বছর পরে হবে, এখন থেকে ছোট ছোট চুল আছে। আর মায়ের ওটা কি, মায়ের মাথায় ওটা কি? এটা তো সেই রান্না করার লোক মা। ও রান্না করার সময় মাথায় পড়ে শেফরা, সেটাও কোথাও একটা দেখেছে, সেটা আমার মাথায় পড়িয়েছে। তোর মা রান্না করে, তাহলে ওর মা শেফ। বাবা তুই এত বুদ্ধি কোথায় রাখবি বাবা, পকেটও নেই জামাই। আজ ঘুমোতে যাওয়ার আগে একটু করে পড়াশোনা। এই দেখো ডি, তুমি এদিকে দেখো। একজনকে নেশা ধরালে আরেকজনেরও লাগে তো, নেশা ভালো। ছড়াও তোমরাও ছড়াও। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কালকে।